like, comment, and subscribe. আসনি বৃন্দাবনে বসে সবাই মিলে দুবাহু তুলে কণ্ঠে কণ্ঠে মিলিয়ে তালে তালে দিয়ে ভজন গান করে লীলার ভেতরে প্রবেশ করবে। মায়েদের একটা কথা বলি, আজকে যে লীলা শ্রবণ করবেন, যে লীলাটা আপনাদের আস্বাদন করাবো, লীলাটার ভেতরে তত্ত্ব কথাগুলো দেখুন। আমরা জানি ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন অষ্টম গর্ভের সন্তান। আচ্ছা, নবদ্বীপ মানে কটা দ্বীপ মা? 9টা দ্বীপ। 9টা দ্বীপের কি কি নাম বলে দিই, ভালো করে শুনে নিন। অন্তদ্বীপ, সীমন্তদ্বীপ, ক্ষদ্রদ্বীপ, মাতৃদ্বীপ, মধ্যদ্বীপ, কোণদ্বীপ, জাহ্নবদ্বীপ, ঋতুদ্বীপ, রুদ্রদ্বীপ। এটা হলো নবদ্বীপ। 9টা দ্বীপের নাম কি? আজ কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নবদ্বীপে আবির্ভাব হয়েছিলেন কখন? 1486 খ্রিস্টাব্দে, 1407 শতাব্দে, 491 বঙ্গাব্দে দোল পূর্ণিমার দিন ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হন শ্রীরাম নবদ্বীপ ধামে। এই তত্ত্বটা আস্বাদন করলাম। এবার চলুন কৃষ্ণের দিকে যাই। কৃষ্ণের আবির্ভাব তিথি কখন? কি মাস? ভাদ্র মাস, কৃষ্ণপক্ষ, অষ্টমী তিথি, রোহিণী নক্ষত্রে, নিশিত সময়, আয়ুষ্মান যোগে, কৌলিক বরণে, সিংহ রাশি চন্দ্রে, বিষ লগ্নে, রবির হোনায়, বুধের রেখাংশে, শুক্রের নামাংশে, মঙ্গলের আধাংশে, বৃহস্পতিবার তৃতীয়াংশে কৃষ্ণের আবির্ভাব। মনে রাখবে? হ্যাঁ, মুখস্থ হবে। আরে সবাই তো জানে যে ভাদ্র মাস কৃষ্ণপক্ষ অষ্টমী তিথি। এগুলো সচরাচর মানুষ জানে, কিন্তু বাকিগুলো জানে না বলে বাকিগুলো বলে দিলাম। এটাই তো কীর্তনের শিক্ষা। কীর্তন শুনতে আসে কেন? কিছু পাওয়ার জন্য। কি পেলেন? রোহিণী নক্ষত্র, নিশিত সময়, আয়ুষ্মান যোগ, কৌলিক বরণ, সিংহ রাশি চন্দ্রে, বিষ লগ্নে, রবির হোনায়, বুধের দেখাংশে, শুক্রের নামাংশে, মঙ্গলের আধাংশে, বৃহস্পতিবার তৃতীয়াংশে কৃষ্ণের আবির্ভাব। এগুলো জানতে হবে। আসলে এই বৃন্দাবনে বসে আজকে যে লীলাটার ভেতরে তত্ত্বপাতাগুলো দেখুন। কৃষ্ণ জানে, সবাই জানে অষ্টম গর্ভের সন্তান, সপ্তম গর্ভে দাদা বলরাম। তার আগে যে 6টা ছেলে এসেছিল কারাগারে, 6টা ছেলেকে মহারাজ হংস কোলে করে আদর করেছিল। কি করেছিল? আছড়ে আছড়ে মারলো। কেন? 6টা ছেলের নাম কি কি এগুলো জানি না। জানি 6টা ছেলের নাম কেন? জন্ম নেওয়ার সাথে সাথে 6টা ছেলে কেন মৃত্যুবরণ হলো? তারা কি পাপ করেছিল? যে পাপের জন্য এই জন্মে জন্ম নিল আর মারা গেল। ওই যে প্রথমে একটা তত্ত্বের কথা বলেছি, যেমন কর্ম তেমন ফল। বিধাতাটাকে সবাই বলে বিধাতার লেখন কে করিবে খণ্ডন। সবাই বলে না, মায়েরা বেশিরভাগ বলে বিধাতার লেখন রে কে করিবে খণ্ডন। আরে বিধাতাটা কে? তুমি তোমার বিধাতা, তুমি তোমার বিধাতা। বিধাতা বলে কেউ নেই, ভগবান নয়, তুমি তোমার বিধাতা। এই জন্মে যেমন কর্ম করবে এর পরের জন্মে ফল পাবে। তাহলে বিধাতাটা তুমি। তুমি তোমার কর্মটাকে ভালো করো ফলটা পাওয়ার জন্য। চিত্রগুপ্ত যেমন কর্ম করবে চিত্রগুপ্ত তেমন লিখে রাখবে। তাহলে বিধাতাটাকে আপনি বিধাতা, কর্মটা ভালো করবেন তো। আপনি যদি মানুষ খুন করে দিয়ে চলে যান আর এর পরের জন্য আপনি ফলটা ভালো পাবেন, সেগুলি তোমাকে জন্ম হতে হবে। তাহলে এই যে 6টা ছেলে যে জন্ম নেবার সাথে সাথে মৃত্যুবরণ করলো, তারা তাদের তত্ত্বগুলো আস্বাদন করব। এক স্তন রমণী কাকে বলে? কোন রমণীর একটি মাত্র স্তন? আরো তত্ত্ব আছে। গন্ধমাদন পর্বতে হনুমান ঔষধ আনতে গেছিল। একটা ঔষধের কথা জানি, সেটা বিশল্যকরণী। আরো 3টে ঔষধের কি কি নাম? আরো তত্ত্ব আছে। সেই তত্ত্বগুলো হলো যে রাধারানী স্বামী হলেন আয়ান ঘোষ। আয়ান ঘোষকে কি রাধারানী মালা দিয়েছিল বিয়ের সময়? বিয়ে যখন হয়, বিয়েটা করে কে? ছেলেটা মেয়েটাকে বিয়ে করে না মেয়েটা ছেলেটাকে বিয়ে করে? কে করে? ছেলেটা মেয়েটাকে বিয়ে করে না, মেয়েটা ছেলেটাকে বিয়ে করে। হস্তবন্ধনী আগে হাত মেয়ে রাখলো, হ্যাঁ, মালা বদল আগে মেয়ে পড়ালো, 7 পা ঘুরলো, বনবন করে মেয়েটা ঘুরলো, খই চড়ানো মেয়েটা আগে দাঁড়ালো। তাহলে বিয়েটা করছে কে? তাহলে কেন মেয়ের ভূমিকা আগে এলো? মেয়ের ভূমিকাটা কেন আগে এলো? এই তত্ত্বটা আস্বাদন করবো। আরো অনেক তত্ত্ব আছে। আসুন এই বৃন্দাবনে বসে সবাই মিলে দুবাহু তুলে কণ্ঠে কণ্ঠে দিয়ে তালে তালে দিয়ে ভজন গান করে লীলার ভেতরে প্রবেশ করবো। লীলাটির নাম হলো রাধা কৃষ্ণের প্রথম মিলন। অমিঠি রসশ্রী ভারানী রাধে রাধে রাধে
मीठी रस शिवानी राधे रानी लगे राधे रानी लगे मनो 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 पारो पारो रानी को रानी लगे रस शिवानी राधे रानी लगे राधे रानी लगे मनो 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 पारो पारो रानी को रानी लगे रानी जाते शिवानी राधे रानी लगे राधे रानी लगे मनो 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 पारो पारो रानी को रानी लगे राधा की गरी गरी আমি হাত তুলে দিতে বলেছি প্রতি বছর হাত তুলে দিলে নিতাই চাঁদ গোলচার হাত দুটো তুলে আছে না আছে তো কেন তুলে আছে আত্মসমর্পণ মহাপ্রভু বললেন তোমরা হাত দুটো তুলে আত্মসমর্পণ করো আমি নিতাই চাঁদ গোলচার হাত দুটো তুলে আছি না শিক্ষাটা এখানেই তোমরা আত্মসমর্পণ করো যে না হাত তুলে দেবে হরিবল হ্যাঁ ঘরে গেলেই হবে স্বামীর সঙ্গে গন্ডগোল হরিবল হরিবল সবাই মিলে বলো হ্যাঁ এবার তুই বিমলা কমলা দুজন দুজনার সই কমলা হচ্ছে তাঁতি মেয়ে তাঁত বুনে খায় কাপড় যারা তৈরি করে তাদেরকে তাঁতি বলে আর যারা তাঁতি হয় তাদের ঘরে দেখবেন অনেক সুতোর মাধ্যমে নানা রং বেরং বিমলা একদিন কমলার বাড়িতে গিয়ে বলছে ও সই কোথায় গেলি আয় বোস আমি মন্দিরে আছি রে মনে মনে ভাবছে আমার ঘরে সেলাই করার মতো একটু সুতো নেই আর আমার সইয়ের বাড়িতে কত সুতোর মাধ্যমে অনেক আমার দুটো চুরি করে বগলের ভেতরে রেখে কাপড়টিকে চাপা দিয়ে দিয়েছে এমন সময় সই মন্দির থেকে বেরিয়ে বলছে সইরে বলবেন একা একা হরিনাম করতে ভালো লাগছিল না হ্যাঁ? সোনা দু সই মিলে দুবাহু তুলে হরিনাম সর্বনাশ হাত তুলে তো সুতোর বান্দিল পড়ে যাবে এই আজকে আমার সময় নেই। এক বাচ্চা সই এক বাচ্চা একা একা ভালো লাগছে টানতে টানতে মন্দিরে নিয়ে গিয়ে বলছে এবার আমার সঙ্গে হাত তুলে বল বল বল। রাধা কি গরি গরি যমুনা গরি পারি রাধা কি গরি গরি তোমরা চলি পাই আই দেখো আজ তো যদি বাদ দিচ্ছে তা আবার হাত তুলে তো সুতোর বান্দিল পড়ে যাবে হ্যাঁ। যখন হাত তুলছে না কমলা কি করেছে বিমলার হাত দুটোকে যখনই তুলে দিচ্ছে কি হলো সুতোর বান্দিল পড়ে পড়ে গেল গেল। এই হরিনাম যোগে যারা হাত তুলে দিচ্ছে না তারা চুরি করে বসে আছে কি চুরি পাপ আমি তো অহংকার লজ্জা সবগুলো দরিভূত দাও আর প্রেম সে ভগবানের নামে বলো 1 2 3 4 1 2 3 4 রাধা কি গরি গরি যমুনা গরি পারি রাধা কি গরি গরি তোমরা চলি পাই আরে বৃন্দাবন সে 1 2 3 4 বৃন্দাবন সে বৃন্দাবন সে বৃন্দাবন সে মাতায় বর্ষণ নিশে বৃন্দাবনে তোমায় বন্ধন আছি করে বৃন্দাবনে তোমরা চলো কাছাকাছি চলি বন্ধনে ঘরে রাধে রানী লাগে রাধে রানী লাগে মনো 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 পারো পারো তোমরা গীত পানি লাগে রানী লাগে রাধে রাধে রানী লাগে রাধে রানী লাগে মনো 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 পারো পারো তোমরা গীত পানি লাগে বন্ধনে ঘরে রাধে রানী লাগে রাধে রানী লাগে মনো 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 পারো পারো তোমরা গীত পানি লাগে বন্ধনে ঘরে রাধে রানী লাগে রাধে মনো পারো পারো তোমরা গীত পানি লাগে রাধা রানী কি জয় হো শ্যাম সুন্দর কি জয় হো মদন মোহন কি জয় হো গিরিধারী লাল কি জয় হো খিদে পেয়েছে কি ভালো ভালো সব জয় খিদে পেয়েছে কি যে? সব জয় ভক্তমন্ডলী ভক্তমতী মা আজকে মহারাজ কংস গোদাবরী নদীর তীরে নদীটার নাম হলো গোদাবরী গোদাবরী নদীর তীরে ঊর্ধ্ব পদে হেডমুন্দে তপস্যা করছে হর পার্বতী হর পার্বতী বলতে দুর্গা আর শিবে কোথায় তপস্যা করছে গোদাবরী নদীর তীরে ঊর্ধ্ব পদে হেডমুন্দে মাথার নিচ দিকে পাগুলো উপর দিকে যেমন আমার মাতৃ গর্ভে ছিলাম মাতৃ গর্ভে মাথার নিচ দিকে পাগুলো উপর দিকে করে ভগবানকে কি বলেছিলাম তোমার শুধু হরি নাম করবো নাম ছাড়া আর কিছু করবো না আমরা হরি নাম করছি এবার কি করছি নিজেরাই ভাবুন আজকে গোদাবরী নদীর তীরে মহারাজ কংস হর পার্বতীর পুজো
তপস্যা কেন? উদ্দেশ্য অমরত্ব লাভ। জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ পুরাণধারিণী, অপূর্ব শক্তি বলদায়িনী তুমি জাগো। सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु विद्यारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु सृष्टिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। ओम सर्वमंगलमंगले श्रीके सर्वस्वाधिके हरेन्द्रमते देवी नारायण नमोस्तुते सृष्टि सिद्धि विनाशनाय शक्तिभूत सनातनी पूर्णस्य गुरुमय देवी नारायण नमोस्तुते शरणागत हीनस्य परित्राण भरायणे सर्वशास्त्र हरे देवी नारायण नमोस्तुते दुःखाति दुःखदत्ताय परिहार सत्तिदं सिद्धि गौतमे देवी तत्काल सुरेश्वरी ओम भगवताय गुरुनाचार्य नमो जगदीशाय श्री कृष्ण जगदीशाय दलित दलित যতই মহারাজ কংস গোদাবরী নদীর তীরে ঊর্ধ্বপদে হেতুবন্ধে তপস্যা করেছে, দেবাদিদেব মহাদেব ভোলানাথ মহেশ্বর সন্তুষ্ট হলেন। দেবাদিদেব মহাদেব ভোলানাথ মহেশ্বর কি
ত্রিশূলধারী ভোলানাথের হাতে কি থাকে? ত্রিশূলধারী জটায় মঙ্গে নন্দী ধীরিঙ্গিনা তোমার চরণ মধ্যে ভক্ত যদি ভগবানকে একবার কাছে পায় ছেড়ে দেবে মা? কি বলছাস? বলে প্রভু আমি অমরত্ব বর পেতে চাই। মানুষ যোগী হতে পারে, ঋষি হতে পারে, ত্যাগী হতে পারে, অমরত্ব বর দেব না। তবে সুন্দর যখন তপস্যা করেছিস তোকে আমি একটা প্রকার আনতে বর দিচ্ছি। দৈত্য দানব যজ্ঞ রক্ষক কিন্নর প্রণব কারো হাতে মৃত্যু হবে না। তার হাতে মৃত্যু হবে তুই যাকে প্রাণাধিক ভালোবাসিস তার গর্ভের সন্তান। এই জায়গাটা লক্ষ্য রাখুন। ভোলানাথ বললো না যে দেবকীর অষ্টম গর্ভের সন্তান হাতে মৃত্যু হবে। যেই বলেছে মহারাজ কংস মনে মনে ভাবনা আমি অমরত্ব লাভ করেছি। নারীদের উপর অত্যাচার, দেব দেবীর উপর অত্যাচার, শুধু তাই নয় কংসের পিতা উগ্রসেনকে কারাগারে বন্দী করে দিল। এদিকে দেবক রাজার কন্যা দেবকী যখন বড় হয়েছে মহারাজ কংস খোঁজ করতে করতে বসুদেবের সন্ধান পেলেন। আজকে বসুদেবের সঙ্গে দেবকীর বিবাহের যোগ ঘটাচ্ছেন মহারাজ কংস। পদকর্তা কলম দিলেন একদিন শুভ লাগেনি দেবকীর সনে বিবাহেতে ছিল বসুদেব বিবাহেতে ছিল বসুদেব। শব্দটা করছে এটাকে কি বলে? হুলু নয়, বইতে লেখা আছে হুলু। হুলু হুলু নয়। মায়েরা যদি হুলু ধ্বনি শঙ্কর ধ্বনি দেয় বাবারা কি চুপচাপ বসে থাকবে না? বাবারা কি করবে?
দেবকী বসুদেবকে রথের উপরে বসিয়ে নিজের রথের সারথি হয়ে মথুরা থেকে ব্রজধামে পৌঁছে দিতে যাচ্ছেন মহারাজ কংস। মাঝ রাস্তাতে বাধা পেলে নিয়তির কাছে। নিয়তি দৈববাণী করে বলছে, যে আনন্দের হাত বসিয়েছ, যে আনন্দের মেলা বসিয়েছ, ওই দেবকীর অষ্টম গর্ভের সন্তান হাতে তোমার মৃত্যু হবে। দেবকী বসুদেবকে কারাগারে বদ্ধ করলেন। এই জগতে যে কাঁদতে পেরেছে সেই ভগবানকে বাঁধতে পেরেছে। তুমি যদি কাঁদতে পারো তুমি বাঁধতে পারবে, তুমি যদি কাঁদতে না পারো তুমি বাঁধতে পারবে না। অহংকার। দেবকী বসুদেব কাঁদছে, আর নারায়ণ লক্ষ্মীকে বলছে, লক্ষ্মী আমার মাকে কাঁদাচ্ছে, বাবাকে কাঁদাচ্ছে, লক্ষ্মী আমি কংসকে নিধন করতে যাব। কথা কি বলছে? নারায়ণ। তাকে বলছে লক্ষ্মীকে। আর দেবকী বসুদেব কোথায় কাঁদছে? কারাগারে। যার লাগিত কাঁদে আগে পাকের বাড়ি ছিল না, আগে মাটির বাড়ি ছিল। আর মাটির ঘরে থেকে আমরা কি করতাম? তখনকার মানুষের কত ভক্তি ছিল, কত শ্রদ্ধা ছিল, কত ভালোবাসা ছিল। আর এখনকার দিকে তাকিয়ে দেখলো মানুষের ভক্তি শ্রদ্ধা কোথায় চলে গেছে। মাটির ঘরে বসতে করি বলে শ্রীমা ধরি, যাহার দয়ায় সৃষ্টিরে তো চাষনে তার ভুলি অহংকার কত রকমের, জাতি, বিদ্যা, মহৎ, রূপ, যৌবন, কথা হলো পাঁচটা অহংকার। জাতির অহংকার, আমি ব্রাহ্মণ, এই অহংকার যদি থাকে তাহলে ভগবানকে পেলে না। হ্যাঁ, আমি ব্রাহ্মণ, এই
অভিশাপ দিয়ে দেবো জানিস? অহংকার যদি থাকে ভগবানকে পেলে না, বিদ্যার অহংকার যদি থাকে ভগবানকে পেলে না। আমি এমএ পাস, আমি সংস্কৃত অনার্স, এই অহংকার যদি থাকে ভগবানকে পাওয়া যায় না। রূপ অহংকার যদি থাকে, রূপ রূপ কেউ যদি একটু দেখতে ভালো হয়, আবার যদি আইপুরো মেয়ে হয় গো তাহলে তার কর্তব্য নেই, তার পা যেন মাটি তার পড়বে না। এই অহংকার তো থাকবে, আস্তে আস্তে এই অহংকার থাকবে। যখন বুড়ি হয়ে যাবি, বুকে কাপড় সরেও যায়, মানুষ তোর দিকে তাকিয়ে দেখবে না। তাহলে রূপ কারুর চিরদিন থাকে না। গুণের অহংকার, গুণ লেখাপড়া গুণ, ছবি আঁকা গুণ, অহংকার করে ভগবানকে পাওয়া যায় না। অহংকারে আমরা ভগবানকে চিনলাম না, অহংকারে মত্ত হয়ে ভগবানকে ডাকতে ভুলে গেলাম। রূপ থাকলে যেমন ভগবানকে পাওয়া যায় না, গুণ থাকলে ভগবানকে পাওয়া যায় না। যৌবন থাকতে থাকতে তাকে ডাকার চেষ্টা করো, কিন্তু আমরা যৌবনের অহংকারে মত্ত হয়ে আমরা অন্ধকারের দিকে ছুটে যাই, কিন্তু ভগবানকে জানার চেষ্টা করলাম না। যৌবনের অহংকার থাকে, যৌবনের অহংকার। মানুষ যখন যৌবন থাকে কি করবে না করবে, বাবা রক্ত গরম, মানুষ মানে মানুষকে জ্ঞান করে না, পিতা মাকে শ্রদ্ধা করে না। অহংকার হচ্ছে আমাদের মূল বস্তু। অহংকারকে ত্যাগ করতে হবে। বাবা মা হচ্ছে সব থেকে ইহ জগতের বড়। বাবা মা, যে সন্তান বাবা মাকে কাঁদায়, যে সন্তান বাবা মাকে কষ্ট দেয়, সেই সন্তান যদি ধূপের কাঠি নিয়ে ভগবানকে ঘোরায়, সেই ধূপের গন্ধ ভগবানের আশ্রমে গিয়ে পৌঁছায় না। পৌঁছায়? একজন নায়কের নাম করো তো মা। নায়ক, নায়ক অনেক তো নায়ক আছে, একটা নায়কের নাম করো মা। অনুভবটা কেমন বলে দিচ্ছে আমাদের অনুভব। নায়কের নাম করো, যে কোনো একটা বলো। প্রসেনজিৎ, হ্যাঁ, মুখ চাপা দেওয়ার কিছু নেই, প্রসেনজিৎ। আচ্ছা, একজন নায়িকার নাম করো। রচনা। আরে এরা কি প্রকৃত নায়ক নায়িকা? অনুভবটা দেখেছেন মা? প্রকৃত নায়ক কে? বিনয় বাদল দীনেশ, যাদের জন্য দেশ স্বাধীন হয়েছে। প্রকৃত নায়িকা কে? মাতঙ্গিনী হাজরা। তাহলে শুনে রাখুন মা, যারা 100 টাকার বিনিময়ে, 200 টাকার বিনিময়ে, 500 টাকার বিনিময়ে, 1000 টাকার বিনিময়ে দেহ ব্যবসা করে, সমাজ তাদেরকে বেশ্যা বানিয়ে দিল। আর যারা কোটি কোটি টাকা উপায় করছে, ছোট ছোট জামা পরে সিনেমা তৈরি করছে, জগৎ তাদেরকে নায়িকা বানিয়ে দিল। কোথায় বসবাস করছি আমরা? এটা কি হৃদয়ের দেশ? এটা কি গৌরাঙ্গের দেশ? আমরা নিজের বাবা মাকে যত্ন করি না, কিন্তু পরের বাবা মা থেকে একটু ঢলে যায়। একটু ভেবে দেখতে, নিজের গর্ভধারিণী মা বাবাকে শ্রদ্ধা জ্ঞাপন করলাম না, আর যেই শ্বশুর বাড়ি গেলাম, শ্বশুর শাশুড়িকে প্রণামে ছটা দেখলে মাথা খারাপ হয়ে যায়। এই যে এখন বাবা মাথায় জল ঢালছে, জল ঢালতে আছে না, ভোলে বাবা, আরে ভোলে বাবা, আরে কুমড়ো ভালি, আরে কুমড়ো ভালি, রাস্তা খালি, কুমড়ো ভালি,
সব বলতে বলতে যায় না, কুমোর খালি রাস্তা খালি, বাবার মাথায় ঢালবো জল, কি বলে আমার বলে ঝিঙে আলু পোস্ত বাবা ভালোবাসত। এইসব বলতে বলতে যাই গো, এই যেতে 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 রাস্তাটা মানে গাড়িতে যেতে যেতে গাড়িটা দাঁড়িয়েছে, মানে সিগন্যাল করেছে। হ্যালো, এই ভাই কোথায় যাচ্ছিস? বলছি কেন? বাবার মাথায় জল ঢালতে। বলছি বাবার মাথায় বলতে আমাকে চেনা চেনা লাগছে। আমি বলছি হ্যাঁ, চিনিস হয়েছে? বলছে হ্যাঁ, ইউটিউবে দেখেছি আপনাকে, হ্যাঁ বুঝতে পেরেছি, হ্যাঁ বাবার মাথায় জল ঢালতে যাচ্ছি। আবার আপনার সঙ্গে যখন দেখা হলো দিনটা ভালোই যাবে আমার। বলছে আমি বলছি বাবার মাথায় জল ঢালতে যাচ্ছিস, একটা কথা বলবো, রাগ করবি নি? বলে না রাগ করবো না, বলুন। বলছে বাবার মাথায় তো জল ঢালতে যাচ্ছিস, আচ্ছা তোর গর্ভধারিণী, আচ্ছা তোর বাবাকে কোনোদিন এক বালতি জল এনে দিয়েছিস স্নান করার জন্য? বলছে বইয়ের জন্য দিতে পারিনি। তাহলে তুই যে বাবার মাথায় জল ঢালতে যাচ্ছিস, তোর বাবা তোর মাথায় জলটা নিবে? নিজের বাবা মাকে এক বালতি জল ঢেলে দিলি না, এক বালতি জল এনে দিলি না চান করার জন্য, স্নান করার জন্য, আর সেই বাবার মাথায় জল ঢালতে আছিস, বাবার মাথায় জলটা ঢাললে তোর হবে? আগে নিজের গর্ভধারিণী বাবাকে শ্রদ্ধা করো, ভালোবাসো। বাবা মা বেঁচে থাকতে থাকতে বাবা মাকে গোটা গোটা ফল কিনে দিল না, আর বাবা মা যেই মরে গেল সাধ্যের কাছে ঘাটের কাছে গোটা গোটা ফল দিচ্ছে। আর তো খেতে পারবে না ওই জন্য। বাবা মা যেই মরে গেল, বাবা মা বেঁচে থাকতে থাকতে বাবা মাকে কাঁসার থালা বাটি গ্লাসে খেতে দিল না, আর যেই মরে গেল দোকান থেকে নতুন কাঁসার থালা বাটি গ্লাস নিয়ে এসে সাধ্যের কাছে দিচ্ছে। বাবা মা খাবে না, ব্রাহ্মণে গিলবে। মাটির ঘরে বসতে করি ভুলিস নে মা ভুলি, যাহার দয়ায় সৃষ্টি যেত যাসরে তাহার ধরি। তোর দেবতা মাটির ঘরে, আগেকার দিনে মানুষ মাটির ঘরে থেকে কত কাজ করতো, তার ভেতরে ঠাকুর ঘর, তার ভেতরে ঠাকুরের প্রণাম, তারপরে ঠাকুরের ভোগ রন্ধন। হ্যাঁ, এখন তো গ্যাস হয়ে গেছে গো, কত সুবিধা করে দিয়েছে। তখন উনানে চাল দিতে হতো, ধান সেদ্ধ করে চাল, ঢেকিতে চাল তৈরি করতে হতো। তাহলে তখনকার দিনে এত রোগ ছিল কেন? ছিল না। মানুষ পরিশ্রম করত, তারপরে দুটো খেত, যেমন পরিশ্রম করতো তেমনই খেত। আর এখন পরিশ্রম কম, খাওয়া বেশি, বেশি। সেগুলি সকালবেলা এখন দেখবেন হাঁটতে যাচ্ছে, এই হেঁটে হেঁটে কি করবে? হ্যাঁ, একটু ঘরে হাঁট, ঘরে পরিশ্রম কর না, এসি কিনে দাও, এত গরম পড়েছে। মাটির ঘরে বসে ভুলিস নে মা ভুলি, যাহা দয়ায় সৃষ্টি যেত যাসরে তাহার ধরি। দেবকী বসুদেব কেঁদে কেঁদে এই কথাগুলো বলছে, মানে কোথায়? কারাগারে। কারাগারে বসে বসে কাঁদছে। একটা কথা মাথায় রাখবেন, যত দুঃখ আসবে, যত যন্ত্রণা আসবে, যত কষ্ট আসবে, জানবেন ভগবান আপনাকে কৃপা করেছে। মনে রাখতে হবে, আমাদের চোখ দিয়ে জল বেরোয় কখন? যখন ভগবান কৃপা করে, তখন চোখ দিয়ে জল বেরোয়। না এই পাপে, এই পাপ চোখ দিয়ে কোনদিনই জল বেরোবে? বেরোবে? বিপদ যখন হয় ভগবানের জন্য কাঁদি। তার মানে বুঝতে হবে ভগবান কৃপা করেছে তাই আমার চোখে জলটা পেয়েছে, না হলে বেরোতো না। আর দুঃখ, কষ্ট, যন্ত্রণা এগুলো জানবে সম্পদ, এগুলো থাকলে ভগবানকে ডাকবো, এগুলো না থাকলে ভগবানকে ডাকবো না। শত্রু থাকে ভালো, শত্রু থাকলে ভগবানকে ডাকবো, শত্রু না থাকলে ভগবানকে। দেবকী বসুদেব কাঁদছে। আর এখানে আমরা জানেন 33 কোটি দেবদেবীর মধ্যে 3টে দেবতার ক্ষমতা বেশি, ব্রহ্মা বিষ্ণু
এদের পিতার নাম কি? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের পিতার নাম অলোক নিরঞ্জন। অলোক নিরঞ্জন। এর মধ্যে আরেকটা দেবতা আছে, লাগে না ভাগে না দেবতা, তার নাম হলো নারদ। নারদের বাবার নাম কি? নারদের বাবার নাম হলো ব্রহ্মা। ব্রহ্মার বাবার নাম কি? অলোক নিরঞ্জন। অর্জুনের বাবার নাম কি? পাণ্ডু। সীতার বাবার নাম কি? আরে জনকটা তো পদবী। চেষ্টা করেছি, জনকটা পদবী, নামটা কি? নাম হলো শিরোদ্ধার জনক। কি বললাম? এগুলো মাথা ঢোকান, এই তত্ত্বগুলো মাথা ঢোকান। শিরোদ্ধার জনক বলবেন। সীতার বাবার নাম কি? সবাই বলে দেবে জনক রাজা। বলবি জনকটা তো পদবী, নামটা কি? পবিত্র মুখার্জি। মুখার্জিটা পদবী, নামটা পবিত্র। জনকটা পদবী, নামটা হলো শিরোদ্ধার জনক। শিরোদ্ধার জনক। অর্জুনের বাবার নাম পাণ্ডু। পাণ্ডুর বাবার নাম বিচিত্র বীর্য। বিচিত্র বীর্যের বাবার নাম একে একে বলে দিচ্ছি, শুনে নাও। নারায়ণের আবির্ভাব থেকে ব্রহ্মা, জিজ্ঞেস করবো কিন্তু মনে রাখতে হবে। নারায়ণের আবি থেকে ব্রহ্মা, ব্রহ্মার পুত্র অত্রি, অত্রির পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুবা, পুরুবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যাজাতি, যাজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র প্রতিষ্ঠান, প্রতিষ্ঠানের পুত্র মনুষ্যায়, মনুষ্যের পুত্র চারুকল, চারুকলের পুত্র সূত্র, সূত্র পুত্র বহুবল, বহুবলের পুত্র সংজাতি, সংজাতি পুত্র অসংজাতি, অসংজাতির পুত্র রুদ্রাক্ষ, রুদ্রাক্ষের পুত্র ঋতেশ্বর, ঋতেশ্বর পুত্র রস্তিনাথ, রস্তিনাথের পুত্র রাবি, রাবির পুত্র দুষ্মন্ত, দুষ্মন্তের পুত্র ভরত, ভরতের পুত্র যবন, যবনের পুত্র দিতি, দিতির পুত্র প্রচলন বসু, প্রচলন বসুর পুত্র জরাসন্ধ, জরাসন্ধের পুত্র দিলীপ, দিলীপের পুত্র ঋক, ঋকের পুত্র অজতায়ী, অজতায়ীর পুত্র আক্রমণ, আক্রমণের পুত্র শ্রীনিধি, শ্রীনিধির পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্র বীজ, বিচিত্র বীজের পুত্র পাণ্ডব, পাণ্ডবের পুত্র অর্জুন। মনে থাকবে? নারদ আসছে। রাধা কি নাম অমল বলো, রাধে রাধে, রাধা কে নাম অমল বলো, রাধে রাধে, রাধা কি নাম অমল বলো, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, রাধা নামটা করতে পারেন না, সব পাপগুলো দূরীভূত হয়ে যাবে। সব পাপগুলো মা ধ্বংস হয়ে যাবেন, শেষ হয়ে যাবে। তা সবাই মিলে রাধা নামটা করতে হবে। সবাই মিলে বলুন রাধে রাধে, রাধে। সাথে পাচ্ছে মিলি কাজে নিজে দাঁড়াতে বসিয়া সংকীর্তন করো হে প্রতিদিন হাতে করতালি দিয়া, মুখে নাম হাতে কাম। রাধে রাধে বৃন্দাবন সে হরিদ্বার সে মৃদুবন সে শ্যামকুন্ডা সে राधा कुंड से बांके बिहारी, राधा बिहारी गोरुली से दाएं बाएं आगे पीछे ऊपर नीचे। जोर से बोलो, फिर से बोलो, राधा की नाम अमोल बोलो, राधे राधे, राधा की नाम अमोल बोलो, राधे राधे, अमोल बोलो, राधे राधे, राधे राधे, राधे राधे, राधे राधे। सुंदर की घूम सचे की घुमाई घुमाचे। একটু আগে আপনি যেন মাকে কি যেন বলছিলেন,
আমি শুনতে পেয়েছি। না না, একটু আগে আপনি মাকে কি যেন বলছিলেন? আমি মাকে কি যেন বলছিলেন? না, একটু আগে আপনি মাকে কি যেন বলছিলেন, আমি শুনতে পেয়েছি সেটা। মানে আমি আপনাকে বলছি না, নারদ নারায়ণকে বলছি। নারদ নারায়ণকে বলছে, আপনি মাকে কি বলছিলেন? মানে নারায়ণ লক্ষ্মীকে কি বলছিল? যে কংসকে নিধন করতে যাবো, কথা বলেনি? নারায়ণ লক্ষ্মীকে বলেনি যে আমি কংসকে নিধন করতে যাবো? বলেছিল তো? সেটা নারদ শুনে বলছে, আপনি মাকে কি যেন বলছিলেন? আমি আপনাদেরকে নয়। হ্যাঁ, নারদ নারায়ণকে বলছে আপনি কংসকে নিধন করতে যাবেন। আমি তো অষ্টম গর্ভের সন্তান, সপ্তম গর্ভে দাদা বলরাম, তার আগে যে 6টা ছেলে এসেছিল তাদের নাম কি কি? তত্ত্ব চলে এলো, ভালো করে ধ্যান দেবেন। 6টা ছেলের নাম: হিরণ্যকশিপুরের ভ্রাতা হিরণাক্ষের পুত্র কাল্যেনী। তাহলে কাল্যেনীর বাবার নাম কি বললাম? হিরণাক্ষ। হিরণাক্ষের দাদার নাম হিরণ্যকশিপু। ভালো করে মাথা ঢোকার নামগুলো। ওই কাল্যেনীর 6টা সন্তান ছিল। কি কি নাম? যাদের কংস আছড়ে আছড়ে মারলো। কেন মারলো তত্ত্বটা ভালো করে শুনে নাও। জয়ন্ত, কৃত্রিমন্ত্র, উদারিধি, সুসেন, ভদ্রসেন, ঋজু। কি কি বললাম? জয়ন্ত, কৃত্রিমন্ত্র, উদারিধি, সুসেন, ভদ্রসেন, ঋজু। এই 6টা ছেলে ব্রহ্মের আরাধনা করতে করতে অভিশাপ গ্রহণ করে। কতক্ষণ ভিডিও রেকর্ডিং? ব্রহ্মনামে বলে তারা নরকে ডোবালো। কটা নাম জানা? 6টা ছেলে বলে, প্রভু আমরা নরকে ডুববো, আমরা উদ্ধার হবো কবে? বলে, তোরা সেদিন উদ্ধার হবি। কোন দিন? যেদিন তোদের পিতা নিজের হাতে তোদেরকে আছড়ে আছড়ে মারবে।